আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কোরআন ও হাদিসের বাণী চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন। প্রিয় দিনদার, ইমানদার ভাই এবং বোনেরা, আমি সংক্ষিপ্ত আলোচনা করব দুনিয়াতে আমরা অনেকে অনেক নামাজ, অনেক রোজা, যাকাত, ভালো কাজ করতেছি, কিন্তু এগুলি করার পরেও কিয়ামতের দিন অভাবী হতে হবে, নিঃস্ব হতে হবে, আমল থাকবে না। কেন আমল থাকবে না? হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলিম শরীফের ৬৪৭৩ নং হাদিস। সেই হাদিসে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই বর্ণনা করেছেন عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال أتدرون ما المفلس قالوا المفلس فينا من لا درهم له ولا متاع। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আতাদরুনা মাল মুফলিস, হে সাহাবায়ে কেরাম, তোমরা জানো মুফলিস ব্যক্তিকে, সব থেকে অভাবী ব্যক্তিকে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন নবীজির প্রশ্ন শুনে তারা বলতে লাগলেন, ক্বালু আল মুফলিসু ফিনা মান লা দিরহামা লাহু ওয়ালা মাতা। হে আল্লাহ রাসূল, আমরা তো মুফলিস ব্যক্তি বলতে বুঝি যাদের অর্থ সম্পদ নাই, টাকা পয়সা নাই, তারাই মুফলিস ব্যক্তি, তারাই নিঃস্ব ব্যক্তি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের উত্তর শুনে বললেন, ফাকাল ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, যে আমার উম্মত কিয়ামতের দিন উপস্থিত হবে, হাজির হবে অনেক নামাজ নিয়ে, অনেক যাকাত নিয়ে, অনেক রোজা নিয়ে, অনেক ভালো কাজ নিয়ে তারা উপস্থিত হবে কিয়ামতের ময়দানে। উপস্থিত হওয়ার পরেও এত আমল নিয়ে তারা নিঃস্ব হবে এই কারণে, অভাবী হবে এই কারণে, ওয়ায়াতি কদ শাতামা ওয়া হাযা ওয়া কাযাফা হাযা ওয়া আকালা মাল হাযা ওয়া সাফাকা দামা হাযা ওয়া দারাবা হাযা। তারা মানুষের নামে অপবাদ দিয়েছিল, মানুষকে গালি দিয়েছিল। দুনিয়াতে মানুষকে তারা গালি দিত, অপবাদ দিত মানুষের নামে, মিথ্যা অপবাদ। ও আকালা মালা হাজা, এবং মানুষের অর্থ সম্পদ লুট করে খেয়েছে, অন্যায়ভাবে ভোগ করেছে, চাঁদাবাজি করেছে, জুলুম করেছে। এই মানুষের অর্থ সম্পদ তারা ভোগ করার পরে ভোগ করেছে। ওয়াসাফাকা দামা হাজা, মানুষকে হত্যা করেছে। ওদরাবা হাজা, মানুষকে প্রহার করেছে, অযথা মানুষকে মারত। একটু শক্তি তার আছে, এই জন্য মানুষকে সে কি করত? প্রহার করত, মারত। তখন এই সমস্ত কাজ, অপরাধ কাজ করার পরে যাদেরকে
যাদেরকে এগুলি করেছে, যাকে মারছে, যার অর্থ সম্পদ লুট করে খেয়েছে, যাকে মিথ্যাপবাদ দিয়েছে, গালি দিয়েছে, ওই সমস্ত লোকগুলির পাপ তার কাঁধে দেওয়া হবে। তার সওয়াব ওই সমস্ত লোকগুলিকে দেওয়া হবে। তার সওয়াব ওই সমস্ত লোকগুলিকে দেওয়া হবে। দেওয়ার পরে মানুষকে যখন সে তার সওয়াব দেওয়ার পরে তার আর সওয়াব নাই, কিন্তু তার অপরাধ রয়েছে, অপরাধ বাকি রইল, সওয়াব দিতে দিতে তার কোনো আর সওয়াবই নাই, সে নিঃস্ব হয়ে গেল। তখন ওই সমস্ত লোকের পাপ তার কাঁধে দিয়ে, তার আমল নামায় দিয়ে, রাসূল বলেন ফাতুরিহাত আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সংক্ষিপ্ত আকারে সারমর্ম হচ্ছে, যাকে আমি গালি দিয়েছি আমার আমল তাকে দেওয়া হবে, যাকে আমি হত্যা করেছি আমার আমার আমল, ভালো নেক আমল তাকে দেওয়া হবে, যাকে আমি মিথ্যা অপবাদ দিয়েছি আমার ভালো আমল তাকে দেওয়া হবে, আমি যাকে প্রহার করেছি আমার ভালো আমল তাকে দেওয়া হবে। আমি ভালো আমল দিতে দিতে যখন আমি আর ভালো আমল দিতে পারবো না, তখন ওই সমস্ত লোকের পাপকে আমার আমল নামায় দিয়ে, আমার কাঁধে দিয়ে আমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই জন্য প্রিয় দিনদার ইমানদার ভাই এবং বোনেরা, আমরা দুনিয়াতে চলাফেরা করার সময় সতর্ক হয়ে চলতে হবে। আমরা অনেকে অনেক নামাজ পড়তেছি, তাহাজ্জুদ পড়তেছি, কিয়ামুল লাইল করতেছি, দান সদকা, হজ যাকাত অনেক কিছু করতেছি। এগুলি করার পরেও যদি ভাই আমরা কিয়ামতের দিন এমনভাবে উঠি, এমনভাবে হাজির হয় আল্লাহর দরবারে যে আমার কোনো আমলই থাকবে না, আমার কোনো নেক আমলই থাকবে না, তাহলে আমার মতন আপনার মতন নিঃস্ব অভাবী লোক আর কে হতে পারে? আমার মতন আপনার মতন হতভাগা আর কে? এই জন্য ভাই দুনিয়াতে চলাফেরা ওঠা বসার সময় মানুষকে যেন আমরা গালি না দেই, মানুষকে অযথা প্রহার না করি, হত্যা না করি, মানুষের অর্থ সম্পদ চাঁদাবাজি লুটতরাজ করে না খাই, মানুষকে যেন আমরা গালি না দেই, মিথ্যা অপবাদ না দেই, এই সমস্ত কাজগুলি থেকে আমরা বিরত থাকব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।